বন্ধুরা, যেকোনো ফেসবুকের নোটিফিকেশনের আপডেট দিতে আমি সুজিত কুমার পাল আপনাদের সাথে আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউর ভিডিও ইজ মিউট ইন সার্টেন কান্ট্রিজ ওয়্যার মেটা ডাজ নট হ্যাভ মিউজিক রাইটস। অনলি ইউ ক্যান সি দ্যাট। এটার কারণ হচ্ছে আপনি যে মিউজিকটা আপলোড করেছেন সেটা কিছু কিছু কান্ট্রিতে সেখানে দ্য ম্যাটার থেকে প্রোভাইড করা নেই যে সেখানে মিউজিকটা চলতে পারে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই এবং দুঃখিত হওয়ার কিছু নেই। আপনার ভিডিওটা টোটালি চলবে। আপনি সেখানে এটা ডিলিটও করবেন না। এমনকি সেই মিউজিকটাও ডিলিট করবেন না। আপনার ভিডিওটা অবশ্যই ফর ইউতে চলতেছে এবং সেই জন্যই কিন্তু মেটা সেই নোটিফিকেশনটা দিয়েছে যে সব কান্ট্রিতে সেই মিউজিকটা সাপোর্ট করে না। সো আজকে এই নোটিফিকেশন থেকে যে বিষয়টি জেনে গেছেন, যদি আপনারা পরবর্তীতে এরকম কোনো নোটিফিকেশন আপনাদের রিলসে পান তাহলে অবশ্যই আপনারা সেই কাজটি করবেন আমি যে কথাটি বলেছি। সেই নোটিফিকেশনে ক্লিক করার পর আপনি যে অপশানগুলো এখানে দেখতে পাবেন, খুব স্পষ্ট কিন্তু লেখা আছে ৩টি অপশান নিচে দেখেন। আপনি ৩টার থেকে ইচ্ছা করলে কিন্তু ভিডিওটি রিস্টোর এমনকি ডিলিট করে দিতে পারেন। তো আমি সবাইকে বলবো ডিলিট করার কোনো প্রয়োজন নেই। আপনি এটাকে রেখে দিবেন। তার কারণ হচ্ছে যে এই মিউজিক থেকে যে আর্নিংটা আসবে সেটা মিউজিক অনার নিয়ে যাবে। তো মিউজিক অনারটাকে আপনি নোটিফিকেশনে দেখুন, এখানে স্পষ্ট লিখে দিয়েছে কুমার বিশ্বজিতের রোজ বিকেলে যে গানটি আছে সেটি ফেসবুক প্ল্যাটফর্মে রিকগনাইজ করা আছে এবং সেই প্ল্যাটফর্মে উনি সেই আর্নিংটা নিয়ে যাবে আপনার যেহেতু রিলসে সেই মিউজিকটা অ্যাড করা হয়েছে। সো এখানে কিন্তু খুব সিম্পলি ফেসবুক বুঝিয়ে দিয়েছে আপনাকে। সো আপনার ভিডিওটা কিন্তু কন্টিনিউ চলমান। সো আমি বলবো যে এই ধরনের মিউজিক ভিডিও দেওয়ার পর যদি কোনো নোটিফিকেশান আসে তাহলে অবশ্যই আপনার সেই মিউজিক ভিডিওটি রেখে দিবেন। সেটি ডিলিটও করবেন না এবং রিস্টোরও করার দরকার নেই, মিউটও করার দরকার নেই। অটোমেটিক্যালি ফেসবুক থেকে সেটা চলবে এবং ভয়েসটাও চলবে। অসংখ্য ধন্যবাদ। তার পরবর্তীতে আরেকটা কিছু বিষয় নিয়ে আমি বলতেছি আপনাদেরকে। মিউজিক ভিডিওগুলো কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনার ১০,০০০ ফলোয়ার প্লাস হয়ে যায় তখন কিন্তু আপনাকে একটা মিউজিক লাইসেন্স দেওয়া হবে। সো মিউজিক লাইসেন্স যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার মিউজিক ভিডিওতে এই ধরনের ইস্যুগুলো আসবে না। বাট আমার যেহেতু এই মুহূর্তে ১০,০০০ ফলোয়ার এখনো হয়নি, সো এই ধরনের ইস্যুটা আসছে। তার মানে এই নয় যে এটা কোনো কপিরাইট ইস্যু। কপিরাইট ইস্যুটা হচ্ছে ভিন্ন জিনিস আর এখানে যে ইস্যুটা আসছে সেটা হচ্ছে অন্য একটা জিনিস। সো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য এখনো পর্যন্ত বলে যাচ্ছি, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা সেটাই হচ্ছে আমার সবচেয়ে মুখ্য বিষয়। যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আপনাদের যে মিউজিক রিলসগুলো দিচ্ছেন সেখান থেকে এই ধরনের নোটিফিকেশান আসলে সেগুলো ডিলিট করার কোনো প্রয়োজন নেই, সেগুলো রেখে দিবেন এবং আশা করি আপনার সেই রিলস মিউজিকগুলো ফর ইউতে চলবে। আমার যতটুকু ধারণা সেই ধারণা থেকে আপনাদেরকে বললাম। আরেকটা বিষয় হচ্ছে যে মিউজিক নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও করা যায় না এমন কথা অনেকেই বলেছে। এটা ভুল। আপনি যদি মিউজিক নিয়ে শুধু ভিডিও করেন সেক্ষেত্রে আপনি মিউজিক ভিডিও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আরেকটা হচ্ছে আপনি নিজের ভয়েস দিয়ে যে ভিডিওগুলো করবেন বা রিলসগুলো করবেন সেগুলো ডেফিনিটলি ফেসবুক রিকগনাইজ করবে। সো আমি বলব মিউজিক ভিডিওর পাশাপাশি আপনি অবশ্যই আপনার ভয়েসের ভিডিও তৈরি করবেন, রিলস তৈরি করবেন এবং আপলোড দিবেন। আর আপলোডের বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন কন্টিনিউয়াসলি করার জন্য। আপনি যদি কন্টিনিউয়াসলি করতে পারেন তাহলে আপনার রিচ ভিউটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রিন সিগন্যালে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপ এবং ডাউন সেটা কিন্তু হয় ভিউজের। এটা নিয়ে ওরিড হওয়ার কিছুই না। আপনি কন্টিনিউ আপনার কাজটা করে যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিলস বেশি বেশি করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।